আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এপিসোডে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তার আগে বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে আমি মুরগির মাংসটা অতি সাধারণভাবে রান্না করে দেখাবো। যারা একদমই রান্না পারেন না তাদের জন্য আমার এই রেসিপিটা। আজকে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলে এখন পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভেজে এর ভিতরে প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিব। এর ভিতরে আমি একটু 1 চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা একটু বেশি আমি দেই। এখন সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। এখন এর ভিতরে আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিব 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ। আমার 1 কেজি মাংসে যে পরিমাণ মশলা লাগে আমি ঠিক অতটুকু মশলা এখানে ব্যবহার করব। আমি এখন সব মশলা মিক্সড করেছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি মশলাটা একটু ঢেকে দিব। 5 মিনিট ঢেকে রাখার পরে আমার মশলাটা এখন হয়ে গেছে। দেখুন তেল ভেসে উঠছে। এখন আমি এর ভিতরে আমার মাংসটা দিয়ে দিব। আলু আর মাংস আমি এক জায়গায় মাংস আর আলু সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন আমি এটা এর ভিতরে মাংসটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিক্সড করে তারপরে আমি এর ভিতরে পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। এখন মাংসটা একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসটাকে ঢেকে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রাখবো। এ পর্যায়ে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখুন একটু পানি আছে, আমি আর একটু নাড়াচাড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো এর ভিতরে। বেশি পানি দেব না, তাহলে আমার মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি এখন অল্প একটু পানি দিয়ে দেবো এর ভিতরে। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। ভালো করে আর একটু কষাতে হবে। নেড়ে চেড়ে নিচে যে পানিটুকু আছে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমার মাংসের পানিটা শুকিয়ে গেছে। দেখুন এই পর্যায়ে পানিটা দিয়ে দিছি। আমি কিন্তু বেশি পানি দিই নাই। দেখুন ঠিক পরিমাণ মতো পানি দিয়েছি। ওকে আমি ঢেকে দিব। আমার মাংসটা হয়ে গেছে। আমি মাংস নামানোর আগে মাংসের ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা আর জিরা গুঁড়া করে ভেজে গুঁড়া করে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলেছি। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা চেষ্টা করুন, এভাবে একটু রান্না করে খেয়ে দেখুন কত মজা লাগে। আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, আর প্রত্যেকটা রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।